गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू द चैनल। आशा सब भालो आछे सुस्थ आछे। এখন ঘড়িতে বাজে 6:30 সকাল 6:30। বাইরেটা এমন মেঘলা আর এক্সারসাইজ করে নিলাম আধা ঘন্টা আর যোগা, তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর 15 মিনিটের মতো যোগা করব। পুরো ঘেমে গেছি। তো চলো এখন যাই, 6:30 বেজে গেছে। রান্নাঘরে যেতে হবে, টিফিন বানাতে হবে, খাবার দিতে হবে। তো চলো পরে কথা হচ্ছে। তো এই যে দেখো টিফিন বানিয়ে নিলাম আজকে লুচি আর আলুর তরকারি, কারণ সর্ষের তেলে ভাজলে না লুচিটা একটুখানি কেমন যেন হয়, তবু ফুলেছে। মানে সাদা তেলটা নেই তো তাই আর কি সর্ষের তেলে ভাজতে হলো, আর অন্য কিছু দিলে নেবে না তাই লুচি দিয়ে দিলাম। আর এই যে আলুর তরকারি বানিয়েছি, এটা দিয়ে দিলাম। এই আলুর তরকারি দিয়ে লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে, ওরাও ভালোবাসে। তো এখন এই যে টিফিনটাকে রেডি করে দিয়ে জলের বোতল ভরে দিয়ে ওর ব্যাগে দিয়ে দিই, আর হচ্ছে কি নিলে মানে দিয়ে দেবো, তারপর ও একাই ব্যাগে ভরে নেবে। আর হচ্ছে কি আলুর তরকারি আর রুটি বানিয়েছি, এখন মানে খাইয়ে দেবো আর কি। এখন আর লুচি খাইয়ে দেবো না, এর জন্য রুটি বানিয়েছি। না খাইয়ে দিলে তো আর এমনি রেখেই চলে যাবে, তাই এই যে খাইয়ে দিতে হবে। সবাই চলে গেছে অফিস, স্কুল, আর এখন আমি একা বাড়িতে। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে একটুখানি আলাদা। তো আজকে ব্রেকফাস্টটা হচ্ছে গিয়ে মুড়ি আর হচ্ছে কি এই চানাচুরগুলো না ক্যান্টিনে বানায়, এতটা টেস্ট বানায়, মানে বাইরের চানাচুরের থেকেও এখন এই ক্যান্টিনের চানাচুরগুলো টেস্ট লাগছে। তো এটা দিয়ে মুড়ি মেখে নিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা। আর আমার মুড়ি মাখাটা বেশ ভালোই লাগে, তো ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টে মুড়ি খাই। মাঝে মাঝে ব্রেকফাস্টে আমি কিন্তু মুড়ি খাই। তো এখন আমি খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর এই যে এখানে সকালে আবার মেয়ে বললো যে পুরীর সঙ্গে সবজি নেবে না, ছেলেকে তো পুরীর সঙ্গে সবজি দিয়ে দিয়েছে, বললো সুজি নেবে, তাই যে সুজি দিয়ে দিলাম আবার। আর এই যে একটুখানি লেগে লুগে আছে, এটা আমি নিয়ে নেব। আর ওকেও আজকে মুড়ি দিয়ে সুজি দিয়ে দিলাম, ও ভালোবাসে। আর ছেলেকে দেওয়া হয়নি, ছেলে সবজি আর পুরি নিয়ে গেছে। ইচ্ছে করে কম করে বানিয়েছি, বেশি থাকলেই আমার খেতে ইচ্ছে করবে। মিষ্টি কম দিয়ে সুজিটা বানানো হয়েছে, শুধু দুধ দিয়ে। কাপড় কেচে নিলাম আর এখানে বসিয়েছি ডাল, মিক্স ডাল। আর হচ্ছে কি এখন বেজে 12:30-র উপরে। ও আবার নিজে থেকে ফোন করলো, বললো যে মাম্মাকে নিয়ে আসবো। আমার হাসি দেখে বুঝতে পারছে আমার যেতে হবে না, এখন আমি আমার কাজগুলো করতে পারবো। আবার গেলে ওখানে 10 মিনিট কমছে কম। তো যখন ওকে নিয়ে আসি না, তখন ওই আস্তে আস্তে আসবে কথা বলতে বলতে, নইলে একা আসলে তো আমি দৌড়ে দৌড়ে চলে আসি। তো এখন নিয়ে আসবে, ভালোই হলো। আর আমি এখানে গ্রিন টিটা বানিয়ে নিয়েছি, হচ্ছে গিয়ে যে এখানে গ্রিন টি বানিয়ে নিয়েছি, আগে খেয়ে নিই, নইলে আবার ঠান্ডা হয়ে যাবে। বাবা ঠান্ডাই হয়ে গেছে, ডেইলি ঠান্ডাটাই খেতে হয় আমার, কাজের ইসে আর ভুলেই যাই। এখনই খেয়ে নেব, দেরি করলেই আর দেরি। বাবা মেয়ের খাওয়ার হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। আর ছেলেও আসবে, সময় হয়ে গেছে, স্কুল থেকে চলে আসবে। আর এখানে ডাল তরকা বানিয়েছি আজকে। আর আজকে হচ্ছে কি বাঁধাকপির পকোড়া, মানে একদম শর্টকাট করেছি, কারণ একদমই হাতে সময় ছিল না। ও অফিস থেকে এসে ওর খাবার লাগে, যদি আর একটা কিছু করতে যেতাম অনেকটাই লেট হয়ে যেত, তাই। আর বাঁধাকপির পকোড়াটা দারুণ হয়েছিল। ডাল তরকা হলে তো মানে সবাই খুবই খুশি, তার সঙ্গে একটা কিছু হলে হয়ে যায়। মেয়ের জন্য পাঁপড় ভেজেছি, আর বানিয়েছি আমাদের জন্য ওটসের রুটি। আর ওটসের রুটি শুধু বানালে তো একদম পাঁপড়ের মতো হয় খেতে, পাঁপড়ের মতো হলে কিন্তু খারাপ লাগে না। তারপর আছে সঙ্গে হচ্ছে গিয়ে স্যালাড। তো এগুলোই আমাদের খাবার। আর আজকের ভিডিওটা বন্ধুরা একদমই ছোট হয়েছে, আজকে ভালো করে ভিডিও করতে পারিনি, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, তাই বলে ছোট্ট একটা ভিডিওই তোমাদের জন্য ছেড়ে দিলাম, যারা আমাকে আর কি ভালোবাসে খুব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।